আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে রুমিন ফারানা সহ বিএনপির অনেক নেতাকর্মীরা তারা বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করছেন এবং আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রুমিন ফারানার বর্তমানে বিএনপি থেকে বিরোধী প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে লড়বেন এবং তিনি মনোনয়নপত্র কেনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে রুমিন ফারানাকে হুমকি দেওয়া হয়েছে, যদি বিদ্রোহী প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করেন তাহলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে। তারপরও তিনি তা উপেক্ষা করে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তিনি নির্বাচন করবেন বলে জানা গেছে। ওদিকে জামাতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন যে বিএনপির কিছু কিছু আসনে 4-5জন করে ক্যান্ডিডেট নির্বাচন করবেন এবং তারা সবাই মনোনয়নপত্র অলরেডি কিনেছেন। এবার আসি জামাতের সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতা। জামাত ইসলামী 8 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতা কর্নেল অফ অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা খুশির খবর। দেখেন, নির্বাচনে কিন্তু ছোট ছোট দলগুলো যদি একত্রিত হয় কোনো একটা বড় দলকে সাপোর্ট করে, তাহলে দেখা যায় হয়তোবা সেই দলটি যদি জয়লাভ নাও করে তাহলে কিন্তু দলটা অনেক বড় হয় এবং তারা আপনারা জানেন যে বিরোধী পার্টি হিসাবে বিশাল ভূমিকা অর্জন করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এমনকি নির্বাচন মাঠে যদি তারা ভালোভাবে কন্ট্রিবিউশন করতে পারে তাহলে এমন আছে নির্বাচিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা যায়। সুপ্রিয় দর্শক, আজ রোববার বিকেল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ যখন জাতীয় জীবনের এক কঠিন বাঁকে এসে দাঁড়িয়েছে, সে সময় দেশকে এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এতদিন 8 দল কাজ করে আসছে। তার সঙ্গে আরও 2টি দল সম্পৃক্ত হয়েছে। কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি 8 দলের একসঙ্গে ছিল, আর 2 দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে জানিয়েছেন জামায়াতের আমির বললেন ডক্টর শফিকুর রহমান। তারা এনসিপি নেতারা এই সংবাদ সম্মেলনে আসার সময়ও সুযোগ পাননি। এছাড়া দলীয় পরিসরে সভা করবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি 8 দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের সিদ্ধান্ত দলগুলো জানিয়েছেন, আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। তবে 10 দল মজবুত নির্বাচনী সমঝোতায় এক হয়েছে জানিয়েছে শফিকুর রহমান। বলেন, দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সারা দেশের 300 আসন প্রার্থী নির্ধারণ করেছে। 2টি দল একেবারে শেষ পর্যায়ে এসেছে। আরও অনেক দল আসন সমঝোতায় আগ্রহী ছিল, তবে এ মুহূর্তে এই প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করা দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও তাদের সম্পৃক্ত করা যাচ্ছে না। এ জন্য তিনি দলগুলোর নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন। আসন সমঝোতার বিষয়ে জামাতের আমির বলেন, আমাদের আসন সমঝোতার অলমোস্ট কমপ্লিট, প্রায় শেষ। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে, আমরা আশা করছি নমিনেশন ফাইনাল করার পরপরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এ ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের 1.5 মাসেরও কম সময় আছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে দলগুলোর অঙ্গীকারবদ্ধ। দলগুলো চায় কোনো হেরফের না হয়ে যে তারিখ নির্ধারণ হয়েছে সেই তারিখই নির্বাচন হোক। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 2026 সালে নির্বাচনের যে ইশতেহার ঘোষণা করে দিয়েছেন এবং নির্বাচন হবে। আপনারা জানেন যে 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করা হয়েছে অলমোস্ট। এবং নির্বাচনের আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এখনও তাদের অনেক বাকি রয়ে গেছে। এখনও সব দলের জন্য সমতল মাঠ তৈরি হয়নি। এটি
তৈরির দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। তারা যেন যে কোনো ধরনের লোভ লালসা, ভয়ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের অনুকূল্যের ঊর্ধ্বে উঠে তাদের দায়িত্ব পালন করে। জাতি তাদের কাছে সেই প্রত্যাশা করে, এর ব্যতিক্রম জাতি মানবে না। গত 3টি নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে কেউ ভোটের অধিকার হরণ করতে চাইলে সেটি বরদাস্ত করা হবে না। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সমঝোতার আসন বিন্যাস কীভাবে হলো? জবাবে জামায়াতের আমির বলেন, জানবেন, ডিটেলসটা জানবেন। আমি বলছি, অল্প একটু আমাদের বাকি আছে। আমরা অস্তিত্বের আপনাদের তা স্পষ্ট করে দেব ইনশাআল্লাহ। জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় কর্নেল অফ অলির এলডিপি। আপনারা জানেন যে এনসিপি এবং কর্নেল অলির এলডিপি সবাই একযুক্ত হয়ে আগে ছিল জামাতের 8টি দল। টোটাল 10টি দল একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আরও কিছু ছোট ছোট দল জামাতের সাথে একত্রিত হয়ে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তিনি বলেন, আমরা সকল নেতাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আসলে আমাদের আসনগুলো ভাগাভাগি হয়ে গেছে। এখন আমরা অন্য কোনো দলকে নিতে পারবো না। তবে আপনাদের আমরা দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ আপনাদের। আসলে আমাদের আসন আর দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমাদের 300 আসন সব ভাগাভাগি হয়ে গেছে। তবে আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, আপনারা মনে কষ্ট নেবেন না। জামাতের ইসলামের সঙ্গে নির্বাচন আসন সমঝোতায় এলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অফ অলি আহমেদ। এর আগে তার দলের মহাসচিবের দায়িত্ব ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রেদওয়ান আহমেদ। তিনি কুমিল্লা 7 আসন ধানের শীষের প্রার্থী হচ্ছেন। অলি আহমেদ জামাতের সঙ্গে সমঝোতায় কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে ঘোষণা এখনও দেওয়া হয়নি। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে অলি আহমেদ এলডিপি ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নির্বাচনে আসন সমঝোতায় হওয়ার ঘোষণা দেন। আপনারা জানেন যে অলরেডি অনেক মুক্তিযোদ্ধা, কর্নেল, আর্মির কর্নেল সবাই কিন্তু জামাতে হুড় করে যোগদান দিয়েছেন এবং তাদের কাছে জানতে চাওয়া হলো, আপনারা কেন জামাতের সাথে যোগ দিতে চাচ্ছেন? তারা তো শুনছি একটা যুদ্ধ অপরাধীর তারা। তিনি উত্তরে বললেন যে, দেখেন, যুদ্ধ অপরাধী যারা ছিল তারা এখন আর নেই। তারা শেখ হাসিনার যে ফাঁসির মাধ্যমে যে কলঙ্ক ছিল সেই কলঙ্কিত কিন্তু রোধ হয়ে গেছে এবং এখন যারা আছেন তারা কিন্তু যুদ্ধ অপরাধী একজনও নেই। কারণ তারা আপনারা জানেন যে 1972 সালের পর 75-এ এই দলটি গঠন করা হয়েছে। অতএব এদের যত কালিমা ছিল তা সব দূর হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল অফ অলি আহমেদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর বিক্রম খেতাব পান তিনি। মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে আসা অলি আহমেদ 1980 সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যোগ দেন। বিএনপির 1991 থেকে 96 মেয়াদের সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন তিনি। বিএনপি ছেড়ে 2006 সালে এলডিপি প্রতিষ্ঠা করেন অলি আহমেদ। গত বছরের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, এই 6 দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামাতসহ এই 8টি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল। আজ প্রেস ক্লাবে জামাতের আমির শফিকুর রহমান বলেন, 8 দল একসঙ্গে ছিল, আরও 2টি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলো হলো এনসিপি ও কর্নেল অফ অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। সংবাদ সম্মেলনে অলি আহমেদও উপস্থিত ছিলেন, তবে সেখানে তিনি কোনো কথা বলেননি। সুপ্রিয় দর্শক, আপনারা তো শুনতে পেয়েছেন, আসলে জামাতের সঙ্গে এনসিপি নির্বাচনীয় সমঝোতা হয়েছে এবং এলডিপিরও হয়েছে। এবার আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী অনেক বেড়ে গেছে। তাতে আমাদের যে একটা নাম করা যে বিএনপির নেত্রী
এবং তিনি কিন্তু তার জনপ্রিয়তা অনেক। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তিনি নির্বাচন করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং তাকে কিন্তু বিএনপি থেকে হুমকি দেওয়া হয়েছে যদি তিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করবে। কিন্তু তাও উপেক্ষা করে তিনি নমিনেশন কিনেছেন এবং সাবমিট করেছেন, তিনি লড়বেনই। অতএব শুধু ব্রাহ্মণবাড়ি 2 নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থিতা অনেক বেড়ে গেছে। তবে এবারে নির্বাচন কিন্তু খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। আপনারা জানেন যে যদি এনসিপি এবং এলডিপি এই জামাতের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু খেলা জমে যাবে এবং নির্বাচনটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমাদের ধারণা। তবে আপনারা অনেকে মনে করতে পারেন যে একটা ছোট দল জামাত এবং বিএনপি একটা বড় দল, ঠিক আছে, বিএনপি একটা বড় দল, কিন্তু মনস্তাত্ত্বিক লড়াইয়ে কে জিতবে কে হারবে সেটা কিন্তু বলা খুব কঠিন হয়ে যাবে। তবে সুপ্রিয় দর্শক, যদি আপনারা এরকম নতুন নতুন গরম ভিডিও পেতে চান অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।